হরে কৃষ্ণা। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো অনেক দিন পরে আবার আজকে আমরা রান্নার ভিডিও শুটিং করার জন্য তৈরি হয়েছি। অ্যাকচুয়ালি এত ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না যে ভক্তদের জন্য নতুন নতুন রেসিপি আমি তৈরি করব। কিন্তু প্রতিনিয়তই ভক্তরা সবসময় বলেন যে প্রভু নতুন কিছু রেসিপি আপনি দিন। তো সেই ভক্তদের ইচ্ছা পূরণের জন্য আজকে আমরা নতুন করে ভিডিও শ্যুট করছি। তো আজকে আমরা তৈরি করছি এঁচোড় কষা। তো চলুন এঁচোড় কষা বানাতে আমাদের কী কী উপকরণের প্রয়োজন আমরা একবার দেখে নিই। এঁচোড় কষা তৈরি করার জন্য আমরা নিয়েছি এঁচোড়, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হিং, ঘি। আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি যেখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, একটু এলাচ, দারচিনি, তার সঙ্গে আমরা একটু কাজু এবং মগজদানা দিয়েছি এবং সঙ্গে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু সাদা টক দই, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য এলাচ, দারচিনি, গোলমরিচ এবং গোটা জিরা, কসুরি মেথি, চিনি এবং লবণ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল, যেটা দিয়ে আমরা এঁচোড়টাকে ভাজবো। তো এদিকে আমাদের তেল গরম হচ্ছে, আমি এবার এঁচোড়টাকে রেডি করে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। একদমই অন্যভাবে এটা রান্না হচ্ছে, সাধারণত আমরা যেভাবে রান্না করি তার থেকে একদমই আলাদা। এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার, এভাবে রান্না করে দেখবেন, অনেক সুন্দর হবে রান্নাটা। কেন আপনারা সুন্দর একটা গন্ধ পাবেন এঁচোড়ে। তো আমি একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, তাহলে সুন্দর রং হবে। পরে তো আমরা রান্নায় হলুদ ব্যবহার করবই। তো তেল কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে চেক করে নিচ্ছি। আর তেল একদম গরম হয়েছে, আমি এবার সুন্দর করে এগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো আমি কিন্তু দিয়েছি, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেব। তো আমি একবার উল্টে দিয়েছি। তো এইভাবেই আমি সমস্ত এঁচোড়গুলোকে ভেজে নেব। তো মোটামুটি আমার সমস্ত এঁচোড় ভাজার দিকে, অল্প একটু কড়াইয়ে রয়েছে, মোটামুটি ভাজা আমার কমপ্লিট। এখন আমি রান্নার জন্য যেগুলো দরকার আমি সেটা করব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সরিষার তেল ফোড়নের জন্য। এঁচোড়ে একটু তেলটা বেশি দরকার, না হলে খুব রকম সুন্দর বা স্বাদ আসে না। আমি একটু দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য। তেলটা একটু গরম করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। দিয়ে দেব
যে রেডি করেছিলাম ফোড়নের জন্য সেটা দিয়ে দিলাম। তো ফোড়ন আমার রেডি। আমি এদিকে একটু দিয়ে দেবো এখন হিং। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মধ্যে আমি যেটা রেডি করেছিলাম টমেটো পেস্ট, সেই পেস্টটা আমি সেখানে ঢেলে দেব। ভাজা হয়ে এসেছে। আপনারা বুঝতে পারবেন যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে, ভাজা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝে নিতে হবে যে এটা আপনার ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো এই যে টক দই নিয়েছি, এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপর এটা আমি কড়াইয়ে অ্যাড করব। তো আমি সেই যে পেস্টটা বানালাম মশলার পেস্ট, সেটা আমি এখানে অ্যাড করছি। মনে রাখতে হবে যে আমরা সরাসরি টক দই কখনো দেব না। কেন? সরাসরি যদি আমরা টক দই ব্যবহার করি তো গরমের কারণে, তাপের কারণে সেই দইটা ফেটে যেতে পারে। তাই মশলার সঙ্গে অ্যাড করবেন, তাহলে সেটা দইটা ফাটবে না এবং সেটা খেতে অনেক সুন্দর হবে। তো আমি আরেকটু এটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল বেরিয়ে আসছে। তো দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কারণ এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এর মধ্যে এখন একটু গরম জল দেব, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মনে রাখবেন রান্নায় সবসময় গরম জল ব্যবহারের চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা অনেক সুন্দর এবং অনেক বেড়ে যাবে। তো আমি 1 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে আমি এর মধ্যে ভাজা যে এঁচড়গুলো রয়েছে সেগুলোকে আমি অ্যাড করব। 1 মিনিট কিন্তু হয়ে গেছে আর আমার মশলাটাও সুন্দর রেডি, একদম খুব সুন্দর ঘ্রাণ আসছে মশলার। এর মধ্যে আমি এখন ভেজে রাখা যে এঁচড়গুলো রয়েছে সেগুলোকে আমি যুক্ত করব। দেখুন হয়েছে। তো এবার আমি ভেজে রাখা এঁচড়গুলো এর সঙ্গে যুক্ত করছি। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি তারপর এটাতে গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। কেন এগুলো আমার অলরেডি ভাজার সময় আমি ঢাকা দিয়ে এগুলোকে ভেজেছি, তাই এগুলো সম্পূর্ণ সিদ্ধ রয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, যারা চিনি পছন্দ করেন তারা দেবেন। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। তো আবারও আমি এটাকে মিলিয়ে নেব, নিয়ে আমি গরম জল দিয়ে দেব। তো ফ্লেমটা আপনারা সবসময়, যেহেতু এখন মশলা কষাচ্ছেন তো এটার মধ্যে কাজু রয়েছে, তাই যদি ফ্লেমটা যদি হাই রাখেন তো লেগে যাবে নিচে। তাই লো টু মিডিয়াম হাই রাখবেন, তাহলে নিচে লাগবে না। আমার কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করছি। তোমরা খুব একটা জল দেবো না, মোটামুটি জল দেব। একদম শেষ পর্যায়ে রান্না চলে এসেছে। আমি এদিকে আমাদের 5-7 মিনিট হয়ে গেছে। আমি একটা তরকার প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আমি অল্প ঘি দেব আর অল্প ঘি রেখে দেবো পরে। তো এই ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে রান্নার কালার অনেক সুন্দর হয়। আপনারা নিজেই দেখতে পারবেন ঘিটা গরম হচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এর মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু মেথি পাতা, হাতের মধ্যে সুন্দর করে ক্র্যাশ করে আপনারা সেটাকে অ্যাড করবেন, তাহলে অনেক সুন্দর গন্ধ রান্নার মধ্যে পাবেন। আমার কিন্তু এঁচোড়টা একদম রেডি। আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি আমাদের এঁচোড় কষা। তো এঁচোড় কষা কিন্তু আমাদের একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই এঁচোড় কষা গরম গরম অন্ন, রুটি বা পুরির সঙ্গে আপনারা নিতাই গৌর সুন্দরকে ভোগ অফারিং করুন।